হ্যালো এভরিওয়ান, ব্লগ জয়াতে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের সবাইকে। তবে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তবে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ ঠিকই, আজকের ভিডিওটা হচ্ছে মহরম নিয়ে। তবে মহরম এলেই কিন্তু মানুষ খুব সেজেগুজে ঘুরে বেড়ায়, তাই না? তবে আমি এক কথা বলি, মহরম কিন্তু সাজগোজের জন্য নয়, মহরম কিন্তু খুশি করার জন্যও নয়, মহরম কিন্তু অ্যাকচুয়ালিতেই অন্য জিনিসের জন্য। মহরম যারা মানায় তারাই জানে যে এই মহরমটা কিসের জন্য আমরা মানিয়ে থাকি, কোনো খুশির জন্য নয়, ঠিক আছে? তবে হ্যাঁ, আজকেরে আমার প্রথম ছেলের কোমর বাঁধা হচ্ছে, তো তাই দেখো এদিক থেকে মার্কেটে চলে গেছিলাম। তবে মার্কেট দিয়ে অনেক কিছুই কেনাকাটি করে নিয়ে চলে এসেছিলাম। তবে এই জংগুলো একটু নোংরা হয়েছিল, তাই একটু লেবু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন কাগজ দিয়ে একে একে সব পরিষ্কার করে নিচ্ছি। তবে পরিষ্কার করতে করতেই আগে তোমাদের জানিয়ে দিই, এই কোমর যে আমার ছেলের বেঁধেছি এটা কিন্তু কোনো মানতের কারণে বাঁধা হয়নি। অ্যাকচুয়ালি যখন আমি 9 মাস প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমার পাশে কেউ ছিল না, আর না তখন কেউ আমার বিষয় ভেবেছে। তখন মনে হয় আমি মরে গেলেও তারা আমাকে দেখতে আসতো না। জানি না তাদের কাছে আমার কথার দাম ছিল, কিন্তু আমার দাম ছিল না। তবে তারা আমাকে কখনোই খোঁজও নেয়নি, তারা আমার কাছে আসেওনি। তো পুরো প্রেগনেন্সি জার্নিটাই আমি একা কাটিয়েছিলাম। তবে কিছু জানতাম না, তাই একটু ভয় লাগতো। তো ভয়ের জন্যই কিন্তু আমি ইমাম হোসেনের ওপরে আমার ছেলেকে ছেড়ে দিয়েছিলাম। তো তেনার রহমতে আমার ছেলে সুস্থভাবেই এখন আছে। তাই জন্যই কিন্তু আমি ভেবেছিলাম যে আমার যদি ছেলে হয় বা মেয়ে হয়, তবে কিন্তু ছেলে হলে কোমর বাঁধবো, আর মেয়ে হলে কোনো গলায় বা হাতে বাঁধবো। তবে মেয়েদেরকেও বাঁধা যায়, এমন কিছু ব্যাপার নেই, কিন্তু সবার ইচ্ছের ওপরে যে যেরম পারে। কিন্তু হ্যাঁ, মানতটা হলে তাহলে কিন্তু আমি নুন খেতে পারতাম না। কারণ মানত করলে হচ্ছে যেরম ধরে নাও অনেক সন্তানরা হয় যারা হাঁটতে পারে না, চলতে পারে না, অনেক রকমের সমস্যা থাকে, বকতে কথা বলতে শেখে না। তখন সেই ক্ষেত্রে কি হয়, মানত করলে কিন্তু নুনটা অ্যাভয়েড করতে হয়, নুনটা খেলে চলে না, নুনটা অন্যের ঘর থেকে এনে খেতে হয়। তবে হ্যাঁ, এইসবের বিষয় খুব একটা আমি জানি না, তাই আমি অত বেশি ভালো করে বলতে পারবো না, কিন্তু যতটা জানি ততটা শেয়ার করি। তো এদিকে দেখো সব পরিষ্কার করে নেওয়ার পরে এদিকে দেখো কোমর বাঁধার জন্য কাপড় নিয়ে নিয়েছিলাম, সাথে ছিল আগরবাতি, সিন্নি, সবই নিয়ে নিয়েছিলাম। পরের দিন সকালে উঠে শরবত বানিয়ে নিয়েছিলাম। তারপরে ছেলেকে রেডি করে দিয়ে, যেটুকু আজকের দিনটা ওকে চান দিয়েছি, এখন 3 দিন ওকে আর চান দেওয়া যাবে না। তো ওকে নিয়ে চলে গেছিলাম নিচে। তবে আমি জানি না বলেই দেখো আমার সিঁড়ি থেকে যে আন্টিটা নাচছে, সেই আন্টিকেই আমি বলেছিলাম। তবে হ্যাঁ, ওপরওয়ালা মানে আমার যেটুকু কেউ ছিল না, আমি এসব বিষয় জানতাম না, কিন্তু ওপরওয়ালার জরিয়া ঠিকই চলে আসে। তো আন্টি এসে আমার সামনে দাঁড়ালো, আন্টি আমাকে সবই শিখিয়ে দিল। তো আমি নিচে আমাদের ইমাম বাড়ায় সব নিয়ে চলে গেছিলাম ফাতিহা করাবার জন্য। আর এদিকে আমার ছেলেকে নিয়ে আমি বসেছিলাম। তো এখানে দেখো বাচ্চা মেয়েটা আমার ছেলেকে নিয়ে খুব খেলা করছে। তো ও বলছে আমারও একটু ভিডিও করো, তো ওরও একটু ভিডিও করলাম। এদিকে দেখো কোমর বাঁধার জন্য কাপড়টাকে মোড়া হচ্ছিল। তো কাপড় মুড়তেই হচ্ছে আমার ছেলে মানে ফাতিহা হয়ে গেছিলো। ফাতিহা হওয়ার পরে কিন্তু ছেলের কোমরে পরানো হবে, কিন্তু ও যা বিরক্ত করছে, মানে ওকে দাঁড় করিয়েছে, দেখো ও লাপানো শুরু করে দিয়েছে। মানে ও এখনো হামাগুড়ি দিতে শিখেনি, কিন্তু ওকে একটু দাঁড় করালেই ও লাপানো শুরু করে দেয়। তবে ওরা বলছে বাবা কি চঞ্চল, এত লাপাচ্ছে। কিন্তু তবে নিচে ওকে সবাই নিয়ে খেলা করছিল, সবাই ওর সাথে গল্প করছিল, ওকে চটকাচ্ছিল, ঠিক আছে। আর আমি তো ওখানে কিছু বলতেও পারছি না, কারণ ও বাচ্চা মানুষ, ওকে তো সবাই চটকাবে। তো এখন দেখো ওর কোমরটা বাঁধা হচ্ছে। যখন আমার ছেলের কোমরটা বাঁধা হচ্ছে না, আমার চোখে সেই পানি চলে এসেছিলো, জানো তো। আমি না খুব দুঃখ হচ্ছিল আমার, কেমন হচ্ছিল একটা, আমি খুব খুশিও পাচ্ছিলাম, আবার একদিক থেকে আমার দুঃখও হচ্ছিল, কিন্তু খুবই ভালো লাগছিল। তো ইমাম হুসেনের বদৌলতে আমার ছেলে খুব সুস্থ আছে, আর খুবই ভালো আছে, আর খুব ভালোও থাকে। তাই তেনার কাছেই আমার যাওয়া খুব দরকার, জানো তো।
ছেলের মুখে কি একটা দিয়েছিল, তো মুখটাকে না কেমন ধরনের করছিল। আর এই হচ্ছে আমার ছেলের ফাইনাল লুক। তবে আমি শরবত বানিয়েছিলাম দুধ দিয়ে, আর বানিয়েছিলাম প্রথমবার। তবে জানি না কেমন হয়েছিল, কারণ খেয়ে তো আমি দেখতে পারবো না, তার জন্য, কারণ ফাতিয়া না হলে তো খাওয়া যেত না। তো আশেপাশের লোকদের সবাইকে শরবতটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু রান্না করে নিয়েছিলাম একটু সোয়াবিন আলুর তরকারি আর ভাত, কারণ সকাল থেকে উঠেই কিন্তু সময় পাইনি, প্রচণ্ডভাবে বেলা হয়ে গেছিলো। খেয়ে নিচ্ছিলাম একটুখানি বিস্কুট, কারণ খিদের জ্বালায় না পেটটা খুব ব্যথা করছিল। আর এইখানে আমার ছেলে খেলা করছিল, সবই খুলে দিয়েছিলাম, কারণ উনি বলেছিল বাচ্চাকে শুইয়ে দিয়ে খুলে রেখে দিতে, না হলে যে ও শুতে পারবে না। তো ও না মানে খুব বিরক্তও করছিল, যেহেতু কি একটু বিরক্ত করে বাচ্চারা তখন, ওই মুহূর্ত তখন একটু কান্নাকাটি করে। আর ওর শরীরটাও না ভালো ছিল না জানো তো, ওর না গালে র্যাশিস বেরিয়ে গেছিলো এবং ওর খুবভাবে কাশি হচ্ছিল, আর সাথে না ওর খুব জ্বরও ছিল। একটু গল্প করছিলাম কারণ ভীষণ কাঁদছিল। তারপরে রাতের দিকে যখন বর বাড়ি এলো, একটু নিচে নামলাম, যেহেতু কি ওকে বলেছিল 7টা মাজার ঘুরিয়ে দিতে, তো তাই একটু গিয়ে সব ইমামবাড়া ঘুরিয়ে দিচ্ছিলাম। আর এখানটাতে সবাই ঢোল বাজাচ্ছিল, কেউ কেউ খেলা দেখাচ্ছিল। আর আমাদের এটা পাড়ার ইমামবাড়া, দেখো এখানটায় কিন্তু দাঁড় করানো হচ্ছে নিশানকে, আর এইখানটাতেই হচ্ছে খুব কান্নাকাটি। আর সত্যি বলতে আমি এইসবের বিষয় খুব একটা জানি না, তবে যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সত্যি বলতে আমি খুব একটা জানি না, তবে যতটা জানি ততটাই শেয়ার করছি। তো এইখানটাতে সবাই খুব কাঁদছে আর সবাই খুবই দুঃখ করছে, আর আমরাও কাঁদছিলাম। আমি জানি না, আমিও খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, অথচ কিন্তু আমি কখনোই এসবের বিষয় জানতাম না, কিন্তু জানি না খুব কান্না পাচ্ছিল। আর আমার ছেলেকে দেখে তো আমি আরোই কাঁদছিলাম। আমি তখন ভাবছিলাম যে অনেক কিছুই ভাবছিলাম, যেটা আমি তোমাদের বলতে পারবো না, তবে অনেক দোয়া চেয়েছি, সবার জন্য দোয়া করেছিলাম। ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল, কারণ সত্যি বলতে তখন আমি আর সময় পাইনি এডিট করার, তো তাই একটু দেরি হয়ে গেল। এই ঘাটটাতে সবাই মিলে খুব কাঁদছে, আর যারা নিশান ধরে দাঁড়িয়ে আছে তারাও খুব কাঁদছে, খুব চিল্লাচ্ছে, ঠিক আছে। তারপরে এইখানটায় হচ্ছে সবাই মিলে আমরা বলছি ইয়া হুসেন ইয়া হুসেন বলে খুব কান্না করছিলাম আমরা। তবে যাই হোক গে, এই ফিলিংসটা মানে বলে বোঝানো যাবে না, জানি না, এতটাই দুঃখ লাগছিল না, যেটা মানে বলে বোঝানো যাবে না। এটা কিন্তু কোনো অনুষ্ঠান নয়, তবে অনেকেই দেখেছি এটা এই জায়গায়, মানে যখন এই জিনিস পরবটা মহরম যখন আসে, তখন অনেকেই সেজেগুজে হচ্ছে মেলা ঘুরতে যায়, কিন্তু এই মেলায় যাওয়া আমাদের উচিত নয়, আমাদের গুনাহ হয়। কারণ মেলায় কিসের জন্য যাব? যদি আমাদের ঘরে কারোর মাইয়াত উঠে যায়, তবে কি আমরা সত্যি বলো তো তখন কি সেজেগুজে ঘুরতে পারবো? তবে এই মহরমে সবাই কেন যে সেজেগুজে ঘুরে বেড়ায়, আমি তো এটা বুঝে পাই না। আগে আমিও জানতাম না, তবে ভুল করেছি। আর ইমাম হোসেন তার জন্য যেন আমাকে মাফ করে দেয়, না জেনে করেছিলাম, কিন্তু এখন জেনে আর সেটা করবো না। তবে অনেককেই দেখেছি হচ্ছে এই সময় মেকআপ করে ঘুরে বেড়ায়, মানে ঘুরতে যায়, ঘোরে, এইসব উচিত নয় করা। তাই আমি তোমাদেরকেও বলবো, প্লিজ এরম করো না। নিজের জিনিসটাকে তোমরা নিজের হাতেই কিন্তু খারাপ করে দাও, আর এই জিনিসটাই কিন্তু অনেক ভুল হয়। তাই জানো আগে জিনিসটাকে, জেনে কিন্তু কখনোই ভুল করো না। অজান্তে ভুল হলে কিন্তু ওপরওয়ালা মাফ করে দেয়, কিন্তু জেনে বুঝে ভুল করলে কখনোই মাফ করবেন না তিনি। তারপরে হচ্ছে জোড়া মাজারেও চলে গেছিলাম। তোমরা এদিকে জোড়া মাজারে কখনো এসো, ইনশাআল্লাহ যেন আসতে পারো তোমরা। তো একটুখানি কেক কিনে নিয়েছিলাম, কারণ খুব খিদে পাচ্ছিল রাতের দিকে, আর খুব রাত হয়ে গেছিলো, প্রায় 1টা বাজছিল। আর এইদিকে আমার ভাইরা দেখো কি করছে, এইসব কেন যে করে বুঝতে পারি না। যাই হোক গিয়ে ওরা এইসব করছিল, আমি একটু ভিডিও করছিলাম, যেদিকে আমার বাড়ির নিচেতেই, তাই। তবে হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও, তবে কিন্তু